শুধু একটা কথা কান খুলে শুনে রেখে দিন, শুধু 24 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসি নেতাদের পায়ের তলায় গিয়ে কি ভাবছেন আপনারা নিজেদের? হরিদাস পাল কি ভাবছেন নিজেদের? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। দর্শক, আপনারা শুনলেন আমাদের মদন মিত্রর বক্তব্য এবং রাজ্যের এমএলএ টিএমসির, তিনি যে এক কথায় সত্যটাকে স্বীকার করে নিলেন, তিনি হয়তো বুঝতে পারেননি নাকি আমি জানি না। অপ্রিয় একটা সত্য কথা বলে ফেললেন যে রাজ্যের না, ওই কামারহাটির একটা বক্তব্য রাখছিলেন কামারহাটিতে, সেখানে তার এলাকাতে, এবং সেখানে বললেন যে তৃণমূল কংগ্রেসের জার্সি, অর্থাৎ যেটাই বললো না কেন, জার্সি জামা দুটো যদি খুলে নেওয়া হয়, টিএমসির নেতা মন্ত্রীদেরকে কুকুরে ছিঁড়ে খাবে। এটা কিন্তু একদম মানে বাস্তব সত্য কথাটাই বলেছেন যে টিএমসির জার্সি যদি খুলে নেওয়া হয় তাহলে ওই নেতা মন্ত্রীদেরকে কুকুরে ছিঁড়ে খাবে, রাস্তার কুকুরেও ছিঁড়ে খাবে। আরেকটা কথা যেটা বললেন যে ওই উপর তলার নেতৃত্বের পায়ে গিয়ে পড়তে হবে, এটাও কিন্তু সত্য কথা। আরেকটা কথা যেটা বললেন, এটা হচ্ছে সব থেকে আরো ভয়ানক বা প্রমাণিত হলো আরেকবার, যে তারা কতটা দুর্নীতি করেছে। ঠিক আছে, কতটা দুর্নীতি হয়েছে চাকরিতে, এটা কিন্তু আরেকবার প্রমাণ করলেন মদন মিত্র। বললেন যে এখানে যারা আছেন 40% চাকরি তৃণমূল কংগ্রেসের দেওয়া, তারা ডিউটি করবেন না, অথচ যাদের চাকরি দেওয়া হয়নি তারা দলের জন্য কাজ করে যাচ্ছেন, আর আপনাদের চাকরি দেওয়া হচ্ছে আর আপনারা কাজ করবেন না। মানে কর্মীদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে গিয়ে কার্যত মানে সত্য, একদম মানে 100% সত্য কথাগুলো, অথেন্টিক পিওর কথাগুলো বলে ফেললেন মদন মিত্র। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5-8টার সুযোগ নেই, 5-8টা আসেন। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। দেখুন, মদন মিত্র যে কথাটা বলেছে, যাতে মাতাল না কি বলবেন দর্শক, আর তালে কি বলবেন, যাই হোক, এটা আপনারা বলবেন, আমি বলতেছি না। আমি যেটা বলছি, যেটা কর্মীদের উদ্দেশ্য করে বার্তা দিতে গিয়ে কার্যত মানে সত্যটা স্বীকার করলেন। সেটা যে কথাটা বললেন যে কামারহাটিতে শুধু না, রাজ্য জুড়ে যেদিন এই তোলামূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, শুধু ওই কামারহাটির নেতা মন্ত্রী কর্মী যারা আছেন, যারা মাতবাড়িটা করছেন টিএমসির, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, রাজ্য জুড়ে। ওই কালীঘাটেও দেখবেন মুখ্যমন্ত্রীর এবং ভাইপোর কি পরিস্থিতিটা হয়, এবং রাজ্য জুড়ে এই তোলামূলী পার্টির যারা মাতবার নেতা, তাদের দেখবেন কি হালটা হয়। মানে একদম বাস্তব সত্য কথাটাই মদন মিত্র স্বীকার করেছেন যে টিএমসি পার্টিটা যখন চলে যাবে রাজ্য থেকে, কাউকে আর ওই নিশানা ধরার বা ঝান্ডা ধরার লোক টিএমসি পাবে না। এবং মানুষের মনে এতটাই ক্ষোভ জন্মে রয়েছে, সাধারণ মানুষের মনের ভিতরে, যে এদের যে কি পরিস্থিতি হবে। আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জি 2021 পরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে জোড়া ফুল ফুটবে অভিষেক ব্যানার্জি বলছিলেন। কিন্তু 5টা বছর হতে গেল, ভাইপো কি করেছে? ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতটুকু করে রেখেছিল
ততটুকু আছে সেইটুকু ভাঙিয়ে ভাইবো খাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী মনে করেছেন যে পরবর্তী জেনারেশন আমি তৈরি করে রেখে যাব, কিন্তু সেই জেনারেশন কতটা কাজ করছে ভাইপো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সারা ভারতবর্ষে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন, শুধু রাজ্যে ক্ষমতায় রয়েছেন পুলিশ দিয়ে আজকে ক্ষমতায় টিকে রয়েছেন। পুলিশ যেদিন বুঝতে পারবে সেদিন রাজ্যে এই পরিবর্তনটা হবে, আর পরিবর্তন হওয়ার পরে এই মদন মিত্রর কথাটা 100% মিলে যাবে। একটা নেতা মন্ত্রীকেও আপনি পাবেন না এবং কুকুরে ছিঁড়ে খাবে। এবং সাধারণ মানুষের এতটাই ক্ষোভ জন্মে রয়েছেন, তাদের হালাত এতটাই খারাপ হবে। আপনারা দেখেছেন যে সিপিএম, তাদের এত সংগঠন ছিল, শক্তিশালী সংগঠন ছিল সিপিএম এর, সেই সিপিএম আজকে গড়াগড়ি খাচ্ছে এখানে সেখানে, মানে হাঁটু মানে ভেঙে গিয়েছে, পুরো হাঁটু কোমর পুরো ভেঙে গিয়েছে, উঠে দাঁড়াতে পারছে না আজও পর্যন্ত। সিপিএম এর এতটা ক্ষমতা, এতটা মানে সংগঠন ছিল, আর তোলামূলের কি আছে? কিছুই নেই। যেদিন ক্ষমতা থেকে চলে যাবে এই মদন মিত্র, যাতে মাতাল হোক আর যাই হোক না কেন, তার কথাটা কিন্তু 100% মিলে যাবে। কাউকে আপনারা খুঁজে পাবেন না। হয়তো পাড়ায় হয়তো ঢুকলে বলতে হবে যে নেতামন্ত্রী যারা আছেন টিএমসির, যে দাদা আমি টিএমসিটা করি না, বুকে সে প্লাকার্ড নিয়ে ঘুরতে হবে। আমার মনে হয় যে আমরা টিএমসি করি না, হয়তো তাকে একটা কথা জিজ্ঞেস করতে গেলেও বলবে দাদা আমি টিএমসি করি না, মানে ঠাকুর বাড়িকে আমি তো কলা খাই না। এরকম পরিস্থিতি এই টিএমসির হবে। এবং সব থেকে যেটা আরো মারাত্মক লাগলো যে 40% চাকরি এই তোলামূল দিয়েছে এবং নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরিগুলো হয়েছে। এটা আরেকবার প্রমাণিত হলো, কারণ যেভাবে রাস্তায় চাকরি হারারা বসে রয়েছেন, এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল, শিক্ষক শিক্ষিকার, তারা আজকে কান্নাকাটি করছেন শুধু এই তোলামূলের কারণে। আজকেও একবার প্রমাণিত, এই মদন মিত্রর বক্তব্যে, এই নেতাদের বক্তব্যে প্রমাণিত। এখনো কি মানে সরকার বলবে আমরা কিছু করিনি, আমার সরকার কিছু করেনি, আমি কিছু জানি না, মুখ্যমন্ত্রী এখনো বলবেন? নেতারা স্বীকার করছে যে 40% চাকরি তৃণমূল কংগ্রেসের দয়ায় দানে আমরা দিয়েছি, অথচ তোমরা কাজ করবা না। এই হচ্ছে মানে পার্টিটার অবস্থা। দর্শক কি বলবেন? এই মদন মিত্র তো স্বীকার করে নিলেন, এখন কারা আবার অস্বীকার করবে সেটাও এখন দেখার। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টেলিভিশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।